2024 এই সালটিকে বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী বছর। এবছর 70টিরও বেশি দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক, প্রায় 400 কোটি মানুষ ভোট কেন্দ্রে যাবেন। এই মুহূর্তে পৃথিবীর সর্ববৃহৎ নির্বাচন চলছে ভারতে। সবচেয়ে বেশি ভোটার, ভোট কেন্দ্র, রাজনৈতিক দল কিংবা নির্বাচনী খরচ, এসব রেকর্ড ছাপিয়ে সবার দৃষ্টি এখন কে বসতে যাচ্ছে নয়াদিল্লির মসনদে। দ্য ইন্টারপ্রিটের এই এপিসোডে আমরা ভারতের নির্বাচনের ফলাফলে দৃষ্টিপাত করব। উগ্র হিন্দুত্ববাদীদের এনডিএ নাকি ইন্ডিয়া, কারা করবে ভারত শাসন, এছাড়াও সাংবিধানিক অস্তিত্বের সংকটে পড়তে যাচ্ছে কি ভারত। প্রিয় দর্শক, আপনার বিয়ন্ড দ্য বর্ডার্স এখন থেকে দ্য ইন্টারপ্রিট আন্তর্জাতিক বিষয়ে তথ্যবহুল ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের নির্বাচনে জিতে হ্যাট্রিক করতে পারলে নরেন্দ্র মোদী হবেন বেশি দিন ভারত শাসন করা দ্বিতীয় ব্যক্তি। দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরেই আছেন তিনি। তবে মোদীর টার্গেট 2047 সাল পর্যন্ত। आप 29 पर अटक गए, मैं 2047 के लिए लगा हुआ हूं। বোঝাই যাচ্ছে কতটা কনফিডেন্ট তিনি। জনপ্রিয়তায় বলিউড তারকা, খেলোয়াড় কিংবা রাজনীতিবিদ সবাইকে পেছনে ফেলেছেন মোদী। অ্যাপ্রুভাল রেটিং বা গ্রহণযোগ্যতা বিবেচনায় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। মোদী জামানায় ভারত বৈশ্বিক পরিসরে নিজের উপস্থিতি জানান দিতে পেরেছে। ভারতের মাটিতে G20 সম্মেলনের আয়োজন, বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির তকমা কিংবা চাঁদ অভিযানে সফলতা এসেছে তার সময়ে। এখন এইসব সাফল্য ব্যবহার করে মোদী ভারতকে ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্র থেকে নির্বাচিত স্বৈরতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। पूरा देश कह रहा है अब की बार एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। এমন স্লোগান নিয়ে মাঠে চষে বেড়াচ্ছেন মোদী। ভারতের লোকসভার মোট আসন 543। সরকার গঠনের জন্য যেখানে 272 আসন দরকার, সেখানে 400 আসনে জয় চায় এনডিএ। বিশ্লেষকরা বলছেন, সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এই মূলনীতি পরিবর্তন করতেই 400 আসনে জিততে চায় এনডিএ। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির মূল ভোট ব্যাংক ভারতের 80% হিন্দু জনগণ। মুসোলিনি বা হিটলারের মতো ইউরোপীয় ফেসিবাদের আদর্শে অনুপ্রাণিত বিজেপি বহুজাতিক ও ধর্মনিরপেক্ষ ভারতকে হিন্দু রাষ্ট্র পরিণত করতে কাজ করছে। তার শাসন আমলে সংখ্যালঘু মুসলিমদের প্রায়শই নিপীড়নের শিকার হতে হচ্ছে। তবে এবারের নির্বাচনে মোদীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বৃহত্তম বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। সে জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। ফলে ভোটের মাঠে লড়াই হয়ে উঠেছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ বনাম ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়া জোটে এরই মধ্যে 41টিরও বেশি রাজনৈতিক দল যোগ দিয়েছে। ইন্ডিয়া বলছে দেশটির ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষায় এবারের নির্বাচনে তাদের বিজয়ের কোনো বিকল্প নেই। কিন্তু শক্তিশালী জোট গঠন করেও কংগ্রেস সহ বিরোধী দলগুলোর অভিযোগ, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে না। ভারত যে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেটা একটা ডাহা মিথ্যা কথা বলে অভিযোগ করেছেন প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী। মোদীর রাজনৈতিক প্রতিপক্ষ মিডিয়া, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজকে দমাতে আর্থিক কেলেঙ্কারি ও সন্ত্রাস বিরোধী আইনের মতো স্পর্শকাতর মামলায় ফাঁসানো হচ্ছে। মোদী ক্ষমতায় আসার পর গত 10 বছরে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া তার চরিত্র বদলে নিতে বাধ্য হয়েছে। The Prime Minister made it very clear that he has already planned the agenda of his third term. Don't sit here and lecture us. Don't sit here and lecture us, Mr. McAdams. In the process of trying to block Narendra Modi, they shall become speed breakers in the story of India's national growth. 4 শতাধিক টেলিভিশন, লাখখানিক পত্রিকা ও অনলাইন মিডিয়াগুলো পেশাগত দায়িত্ব ভুলে মোদী ও তার হিন্দুত্ববাদকে গৌরবান্বিত করতে ব্যস্ত সময় পার করছে। অনেকেরই অভিযোগ, তৃতীয়বার মোদীকে ক্ষমতায় আনার পথ পরিষ্কার করার দায়িত্ব পালন করছে ভারতীয় মিডিয়া।
हिंदू राष्ट्र बनाने के लिए लड़ेंगे, मरेंगे, जरूरत पड़ी तो मारेंगे। তবে এত কিছুর মধ্যেও এবারের নির্বাচনে অনেকটাই নিশ্চিত যে মোদি হ্যাট্রিক বিজয়ের পথে এগোচ্ছেন। নির্বাচন কেন্দ্রিক চালানো জনমত জরিপে বিরোধীদের চেয়ে বেশ এগিয়ে আছেন মোদি। কে ক্ষমতায় আসবে সেই প্রশ্ন ছাপিয়ে এখন মূল প্রশ্ন হয়ে উঠেছে কত আসনে জয়ী হয়ে লোকসভায় যাচ্ছেন মোদি। তবে আগামী দিনে বৈশ্বিক গণতন্ত্র, মানবাধিকার, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দৃশ্যপট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতের এবারের নির্বাচন।